আলহামদুলিল্লাহ, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাবানের গুরুত্বপূর্ণ একটি জুমাতে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন। পৃথিবীতে আসমান জমিনের নিচে তার চেয়ে বেশি মোহাব্বতকারী, ভালোবাসার মতো কেউ এই পৃথিবীতে নেই। একমাত্র নিরঙ্কুশ এবং নিঃস্বার্থভাবে আল্লাহ তার বান্দাদেরকে মোহাব্বত করেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি চান না তার কোনো বান্দা বান্দি জাহান্নামের আগুনে পুড়ুক। তিনি চান তার সব বান্দা বান্দিরা তার হুকুম পালন করে জান্নাতে গিয়ে তাদের শেষ এবং অফুরন্ত সেই নিয়ামত লাভ করুক। আল্লাহ রব্বুল আলামিন চান। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে, তার বান্দাদেরকে, বান্দিদেরকে মাফ করার জন্য সবসময় উসিলা তালাশ করেন। বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু ছুতা খোঁজেন, কোন ছুতোয়, কোন উসিলায়, কোন কারণে আমি আমার কোন বান্দাকে মাফ করে দিব। এজন্য রব্বুল আলামিন বছরের পুরা 12টা মাসে নানা সময়ে বিশেষ বিশেষ সুবিধা দিয়ে বান্দাদেরকে আকৃষ্ট করে আল্লাহ রব্বুল আলামিন তার দিকে ডেকে নিয়ে আসেন আর ক্ষমার ঘোষণা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সকল মানুষকে জান্নাতে দিয়ে দেয়, আল্লাহর 1 টাকার ক্ষতি হবে না। আর সব মানুষকে যদি আল্লাহ জাহান্নামবাসী করে দেন, তাও আল্লাহ রব্বুল আলামিনের 1 টাকা লাভ হবে না। জান্নাতে দিলেও আল্লাহর কোনো লাভ নাই, জাহান্নামে দিলেও আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ কোনো লাভ নাই। তিনি লাভ এবং লসের ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র সত্তা যিনি লাভ লসের ঊর্ধ্বে, ক্ষতি এবং উপকারের ঊর্ধ্বে, তিনি সকল ক্ষতির সৃষ্টিকর্তা এবং উপকারেরও সৃষ্টিকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা লাভ লস বলতে বুঝি টাকা বেড়ে যাওয়া, পয়সা বেড়ে যাওয়া, ধন সম্পদ বৃদ্ধি পাওয়া, সম্মান খ্যাতি বৃদ্ধি পাওয়া। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি সব জায়গার মালিক। কথা ঠিক কিনা? বৃদ্ধি পাওয়ার আর কিছুই নাই। এবং আল্লাহ রব্বুল আলামিনের মালিকানা এবং রাজত্ব থেকে আমরা সবাই একসাথে চেষ্টা করেও সামান্যটুকু ছিনিয়ে আনতে পারবো না। এজন্য আল্লাহ লাভ এবং ক্ষতির ঊর্ধ্বে, আল্লাহ স্বার্থের ঊর্ধ্বে বিধায় তিনি নিঃস্বার্থভাবে বান্দাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে অন্য যারা আছে, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, বাবা মা, সবাই কোনো না কোনো স্বার্থের পিছনে পড়ে কাউকে ভালোবাসে। কথা ঠিক কিনা? একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল তার বান্দাদেরকে, নবীজি তার উম্মতদেরকে মন থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যে বছরের নানা দিন ক্ষণে বান্দাদেরকে মাফ করার জন্যে সময় দেন এবং উসিলা দেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম একটা সময়, যে সময় আল্লাহ বান্দাদেরকে মাফ করতে চান, সেই সময়টা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াত্তালি'ু আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাস সামাa'id দুনিয়া ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। সহিহ হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকিতে বর্ণনাটি রয়েছে, যখন শাবানের 15তম রজনী শুরু হয়, ইয়াত্তালি'ু আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাস সামাa'id দুনিয়া, রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করেন। বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে সকল বান্দাবান্দীদের জন্য ক্ষমার ঘোষণা করে দেন, একমাত্র 2 শ্রেণীর বান্দাবান্দী ছাড়া।
সবার জন্য ক্ষমার ঘোষণা দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষকে এই ক্ষমার ঘোষণার বাহিরে রাখেন। মুশরিক আও মুশাহিন, এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে শিরিক থেকে মুক্ত হতে পারে না। আও মুশাহিন, দুই নাম্বার ওই ব্যক্তি যার অন্তরটা পরনিন্দা পরশ্রীকাতরতা অন্যের জন্য অকল্যাণে ভরপুর থাকে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অন্য বর্ণনায় রয়েছে সকলকে আল্লাহ ক্ষমা করেন, জিনাকারিনী মহিলাকে ক্ষমার ঘোষণা দেন না। আরেকটি বর্ণনায় রয়েছে সকলকে আল্লাহ ক্ষমা করেন, হত্যাকারী ব্যক্তিকে, হত্যাকারী নারী পুরুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন না। বিভিন্ন বর্ণনাতে বিভিন্ন গুণ কথা রয়েছে। এক নাম্বার, যেই বর্ণনার মধ্যে সব হাদিসের মধ্যে যেই কথাটা আছে, মুশরিককে ক্ষমা করেন না। এরপরে এক বর্ণনা রয়েছে হিংসুক আল্লাহ ক্ষমা পাবে না। আরেক বর্ণনা রয়েছে জেনাকারিনী মহিলা ক্ষমা পাবে না। আরেক বর্ণনা রয়েছে কাতিলুন নাফস, মানুষ হত্যাকারী, বিনা অপরাধে বিনা বিচারে হত্যাকারী ব্যক্তি ক্ষমা পাবে না। আরেক বর্ণনা রয়েছে কাতিউর রহিম, আত্মীয়তার বন্ধনকে চিরদিনের জন্য ছিন্নকারী ব্যক্তি এই রাতেও ক্ষমা পাবে না। এই মোট 5 প্রকারের ব্যক্তির কথা বিভিন্ন হাদিসের একসাথে সংকলন করলে পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করতে চান, এই ক্ষমা আমাদেরকে নিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমরা এমন হতভাগা যে রব্বুল আলামিন ডাকেন, কিন্তু আমরা সেই ডাকে সাড়া দেই না, আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, তারা সবসময় আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়াল, আল্লাহর জিকির তাদের অন্তরের মধ্যে সবসময় থাকে। সামান্য সময়ের জন্য তাদের অন্তর থেকে আল্লাহর স্মরণ বিস্মৃত হয় না। বলেন সুবহানাল্লাহ। তো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী, যেই রজনীটাকে আমরা আমাদের দেশে শবে বরাত হিসাবে চিনি বা জানি, যদিও শবে বরাত এটা কোনো আরবি নাম না, এটা একটি ফার্সি শব্দ, ফার্সি নাম। সব অর্থ রজনী, বরাত অর্থ মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। বলেন সুবহানাল্লাহ। ঠিক একইভাবে যেমন আমরা নামাজ বলি, নামাজের অর্থ সবাই আমরা জানি, কিন্তু নামাজ শব্দটিও আরবি শব্দ না, এটা একটি ফার্সি শব্দ। নামাজের আরবি শব্দ কি? সলাত। নামাজের আরবি শব্দ আস-সলাত। এজন্য ফজরের নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেন, কি দেন? আস-সালাতু খায়রুম মিনান নাওম। ওখানে কিন্তু সলাত বলে, সেখানে কি বলা হয় না? নামাজ বলা হয় না। সালাতের বাংলা অর্থ হচ্ছে নামাজ, ফার্সি অর্থ হচ্ছে নামাজ। হাইয়া আলা সলাহ, এর অর্থ হচ্ছে আসো, নামাজের দিকে আসো। আমরা সবাই নামাজ হিসাবে চিনি। ঠিক শবে বরাত, সব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। এই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন বিধায় আমাদের দেশে এই নামটাকে শবে বরাত হিসাবে পরিচিত। হাদিসের ভাষায় এই রাতটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্যবর্তী রজনী। মাসের মধ্যম রাত কোনটা? 15 তারিখের রাত। এই রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যখন রাত্রি শুরু হয়, রাত শুরু হয়ে যায় সূর্যাস্তের পর থেকে, আর রাত শেষ হয় সুবহে সাদেক, উদয়ের পরেই শেষ হয়ে যায়। সূর্যোদয়ের মাধ্যমে রাত শেষ হয় না। আরবি ক্যালেন্ডার অনুযায়ী রাতের শুরু হয় সূর্যাস্তের মাধ্যমে এবং রাতের শেষ হয় সুবহে সাদেক, উদয়ের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান,
শাবানের মধ্যবর্তী রজনী যখন শুরু হয়, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, রব্বুল আলামিন প্রথম আসমানের দিকে আসেন। ফায়াগফিরু লিজামিঈ খালকিহি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সকল মাখলুককে ক্ষমার ঘোষণা করে বলেন, আমার সকল বান্দাবান্দিরা আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে 5 শ্রেণীর মানুষের জন্য ক্ষমার শর্ত রয়েছে। নিঃশর্ত ক্ষমা পাবে সবাই, 5 শ্রেণীর মানুষ শর্ত সাপেক্ষ ক্ষমা পাবে। 1 নম্বর মুশরিক, যে এখনো পর্যন্ত শিরিকে লিপ্ত রয়েছে, সে নিঃশর্ত ক্ষমা পাবে না। তার ক্ষমার জন্য শর্ত হচ্ছে এই মুহূর্তেই, এই রাতের মধ্যেই শিরিক থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমি আর শিরিক করব না, আপনি আমাকে ক্ষমা দান করেন। সাথে সাথে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে শিরিকের আলোচনাটা হাদিসে পরতে পরতে এই কথাটা, এই শর্তটা 1 নম্বরে আনে। যারা হাদিস মনোযোগ দিয়ে শুনেন দেখবেন সব ফজিলতের শুরুতে রব্বুল আলামিন একটা শর্ত দিয়ে দেন, সেটা হচ্ছে শিরিক মুক্ত হতে হবে। আল্লাহ শিরিককারীকে পছন্দ করেন না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিরিককারীকে ক্ষমা করেন না, শিরিককারীকে রহমত করেন না, শিরিককারীকে নাজাত দেন না। বিভিন্ন হাদিসের মধ্যে এবং কোরআনের আয়াতের মধ্যে এই শর্তটা সবসময় থাকে। এজন্য আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা, পবিত্র মাহে রমজান আসছে, রহমত বরকতের মালিক হতে হলে 1 নম্বরে আমার ঈমানটাকে, আমার জীবনটাকে শিরিক মুক্ত করতে হবে, এছাড়া আর কোনো গতি নাই। শিরিক অর্থ হচ্ছে আল্লাহর সমকক্ষ আমার চিন্তা চেতনা, কথাবার্তা এবং জীবন আচারের মধ্যে আল্লাহর সমকক্ষ হয়ে যায় এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো আকীদা, বিশ্বাস, চিন্তা নিজের ভিতরে না রাখার নাম হচ্ছে শিরিক মুক্ত একমাত্র একনিষ্ঠ ঈমান। আমাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করেছেন একমাত্র উপাস্য, উপাসনা এবং ইবাদতের উপযুক্ত তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস অন্তরে রাখা, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করি না, করব না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, মানব না। আমার খালিক সৃষ্টিকর্তা আল্লাহ, আমার রাজ্জাক, আমাকে রিজিক দাতা আল্লাহ, আমাকে জীবন দান করেছেন আল্লাহ, এবং আল্লাহর হুকুমেই আমাকে মৃত্যুবরণ করতে হবে। উপাসনার মধ্যে, ইবাদতের মধ্যে তার কোনো শরিক নাই, সিফাতের মধ্যে তার কোনো শরিক নাই। এই বিশ্বাস, এই ঈমান, এর নামই হচ্ছে শিরিক মুক্ত ঈমান। তো রব্বুল আলামিন বলছেন যে এই শবে বরাতে, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ সকলকে ক্ষমা ঘোষণা করেন, তবে 5 শ্রেণীর মানুষকে ক্ষমা শর্ত সাপেক্ষ। 1 নম্বর মুশরিক, সে অবশ্যই শিরিক থেকে মুক্ত হতে হবে। 2 নম্বর মুশাহিন, হিংসুক ব্যক্তি। এই মুশাহিনের কয়েকটি ব্যাখ্যা রয়েছে। শাহনা শব্দের অর্থ হচ্ছে হিংসা। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা করেছেন সুন্নত তরককারী ব্যক্তি। যে ব্যক্তি সুন্নতকে অবহেলা করে, সুন্নতকে অবজ্ঞা করে, বেদাতকে আঁকড়ে ধরে, ওই ব্যক্তিও ক্ষমা পাবে না, সেও মুশাহিদের অন্তর্ভুক্ত হবে। সুন্নত হচ্ছে আমাদের মুসলমানদের জীবনে একমাত্র অনুকরণীয় পথ হচ্ছে সুন্নাহ। সুন্নত পরিপন্থী কাজকে বলা হয় বেদাত। ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহির ব্যাখ্যা মোতাবেক এই শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবানে সুন্নত পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিরা, বেদাতে লিপ্ত ব্যক্তিরাও ক্ষমা পাবে না যতক্ষণ না তারা ওই রাতের মধ্যেই ক্ষমা এবং বেদাত থেকে তওবা করার ঘোষণা না দেয়। মুশাহিন এবং শাহনা এর স্বাভাবিক অর্থ হচ্ছে হিংসা। হিংসুক ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা এই রাতে পায় না। হিংসা আমাদের মধ্যে, বিদ্বেষ আমাদের মধ্যে আছে না নাই?
গদব, অথচ একজন মুমিন মুসলমান হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সামান্য পরিমাণ বিদ্বেষ এবং হিংসা নিয়ে যে ব্যক্তি ঘুমায়, ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। বিখ্যাত তাবিরা বলেছেন, আসল ইবাদত হচ্ছে সাখাওয়াতুল কুলবি ওয়া সালামাতুস সদর, অন্তরটা পরিষ্কার রাখা, এটা আসল ইবাদত। অন্তরটা হিংসা বিদ্বেষ মুক্ত রাখা জরুরি ইবাদত। অনেক বেশি নামাজ, অনেক বেশি জিকির আজকার, তাসবিহ তাহলিল তাহাজ্জুদ দিয়ে মানুষ যতটুকু পৌঁছতে না পারে, অন্তরকে হিংসা মুক্ত পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সে আরো বেশি মর্যাদা লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও তার পথে আমরা নাই। নবীজি কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন, চোখ বন্ধ হওয়ার আগে তিনি দোয়া দুরূদ পড়তেন। পড়ার আগে বলতেন, আল্লাহ, আমি ঘোষণা দিচ্ছি যে আমার অন্তরে কারো জন্য কোনো বিদ্বেষ হিংসা নাই। বলেন সুবহানাল্লাহ। এই মনটাকে মানুষের থেকে বিদ্বেষ, বুগজ, ঘৃণা, বিদ্বেষ, অপরের অকল্যাণ, এখান থেকে মুক্ত করে নবীজি প্রতি রাতে ঘুমাইতেন। কিন্তু আমরা নবীর উম্মত হয়ে যদি এখন নিজেদেরকে জিজ্ঞেস করি যে আমার অন্তরে কার কার জন্যে ক্ষোভ, কার কার জন্যে বিদ্বেষ, ঘৃণা, অহেতুক ঘৃণা। অহেতুক ঘৃণা এই জন্য বললাম যে হাদিসের মধ্যে আরেকটা কথা আছে, আল বুগযু লিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ। আল্লাহর জন্যে কাউকে ঘৃণা করলে সেটা ঘৃণা নয়, আর আল্লাহর জন্যে কাউকে মুহাব্বত করা, এটাই হচ্ছে একজন মুমিনের কাজ। আল্লাহর জন্য ঘৃণা কেমন? একটা ব্যক্তি ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নবী রাসূল বিদ্বেষী, তার প্রতি আপনার ঘৃণা থাকতেই হবে, কারণ এই ঘৃণাটা হচ্ছে আল্লাহর জন্যে। এই বিদ্বেষটা কার জন্যে? আল্লাহর জন্যে। যারা নবীর শানে গুস্তাখি করে, নবীর শানে কটূক্তি করে, নবীর শানে খারাপ কথা লেখালেখি করে, প্রচার করে, প্রসার করে, কোরআনকে অপমাননা করে, তাদের প্রতি কি মায়া মোহাব্বত থাকতে পারে একজন মুসলমানের? তাদের জন্য থাকবে ঘৃণা, বুক ভরা ঘৃণা এবং তাদের জন্যে। কিন্তু স্বাভাবিকভাবে যারা মুমিন মুসলমান, যারা কোরআন বিরোধী না, যারা ইসলাম বিরোধী না, তাদের সবার জন্য অন্তরের মধ্যে থাকতে হবে মায়া, অন্তরের মধ্যে থাকতে হবে মুহাব্বত আর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। এই কথাই নবীজি বলেছেন যে আমি যখন ঘুমাই, নবীজি যখন ঘুমাইতে যাইতেন নিজের অন্তরকে স্বীকারোক্তি দিতেন যে আমার অন্তরে আজকে কারোর প্রতি কোনো বিদ্বেষ আছে কিনা, হিংসা আছে কিনা, পরশ্রী কাতরতা আছে না নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ঘোষণা দিয়ে বলতেন, আজকে আমার অন্তরে কারো জন্য কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, কারো অকল্যাণ আমার অন্তরে নাই। এই স্বীকারোক্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেন। ঠিক লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতেও এই শিক্ষাটা অনেক বড় শিক্ষা। সকল ইসলামী স্কলারগণ, মুহাদ্দিসগণ বলেছেন এই রাতে, এই হাদিসের এই অংশ থেকে বোঝা যায় যে এই রাতে অনেক বেশি ফজিলত অর্জনের চেয়ে অন্তরকে বিদ্বেষ মুক্ত করার আমল আমাদের সকলকে করতে হবে। পাশাপাশি থাকি, পাশাপাশি চলি, কিন্তু পাশের মানুষটার জন্য আমার অন্তরে অকল্যাণ আর হিংসা, অন্যের ভালো সহ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, প্রকৃত মুমিন মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য একই জিনিস পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আমার যেই সুন্দর জিনিসটা পছন্দ, আমার ভাইয়ের জন্য আমার একই জিনিস পছন্দ। ভাই বলতে মুমিন ভাই বোঝানো হয়েছে এখানে। আমি প্রতিবেলায় ভালো ভালো খেতে পছন্দ করি, কথা ঠিক কিনা? আমার মুমিন ভাই অপরের জন্যও কিন্তু আমার অন্তরে এই আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমার ভাইটিও যেন
প্রতিদিন ভালো খাবার খেতে পারে, আমি ভালো পোশাক পরতে পছন্দ করি, আমার অন্তরে এই ভাব এবং এই বাসনা থাকতে হবে যে আমার পাশের ভাইটিও যেন ভালো পোশাক পরতে পারে, আমার সন্তানটা ভালো পড়াশোনা করে অনেক বড় হোক, এটা যেমন আমার চাওয়া, ঠিক আমি মুমিন হিসাবে আমার এই চাওয়াটাও থাকতে হবে যে আমার ভাইয়ের সন্তানরাও ভালো পড়াশোনা করে বড় হোক। এটাই রাসূল বলেছেন প্রকৃত মুমিন মুসলমান ওই ব্যক্তি যে নিজের জন্য যা পছন্দ করে অপর মুমিন ভাইয়ের জন্য একই জিনিস পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এই অবস্থানে আছি যে আমি নিজে যা চাই, আমার নিজের জন্য আমি সব ভালোগুলো চাই, কিন্তু আমার ভাইয়ের জন্যে, আমার মুমিন মুসলমান ভাইয়ের জন্যে কি ওই সব ভালোগুলো কি আমরা চাই? না চাওয়ার নামই হচ্ছে শাহনা, হিংসা, পরশ্রীকাতরতা। এখান থেকে দিলকে পবিত্র করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য মুহাদ্দিসিন বলেছেন আসল ইবাদত হচ্ছে সালামাতুস সদর, সাখাওয়াতুল কুলুব, মনটাকে অনেক বড় করা, হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর তৈরি করাই হচ্ছে আসল ইবাদত। এই রাতের শিক্ষা এটা। কিন্তু হাজার হাজার মানুষ আছে আমাদের সমাজে, অনেক শবে বরাত আসছে আর যাচ্ছে, কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ক ভালো আর হচ্ছে না। আছে না নাই? অথচ মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইযা কানা আল-ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস। সপ্তাহে 2 দিন জান্নাতের দরজাগুলো খোলা হয়। কয় দিন? 2 দিন। তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইযা কানা ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস। সপ্তাহে 2 দিন জান্নাতের দরজা খোলা হয়। কোন কোন দিন? ইয়াউমুল ইসনাইন সোমবার, ও ইয়াউমুল খামিস এবং বৃহস্পতিবার। বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি আবদিন লাম ইউশরিক বিল্লাহ। ওই সপ্তাহে 2 দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক ওই বান্দার জন্য ক্ষমার ঘোষণা দেন। মান লাম ইউশরিক বিল্লাহ, আল্লাহর যেই বান্দা শিরিক মুক্ত থেকেছে, নিজের ইবাদতকে শিরিক মুক্ত করেছে, আকীদা বিশ্বাসকে শিরিক মুক্ত করেছে, নিজের কথাবার্তাকে শিরিক মুক্ত করেছে, নিজের জীবন আচারকে শিরিক মুক্ত করেছে, প্রত্যেক ওই বান্দা বান্দীদের জন্য রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দেন। ইল্লা রাজুলান, একমাত্র ওই ব্যক্তি, ওই 2 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সরাসরি সাথে সাথে ক্ষমার ঘোষণা দেন না। কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যেই 2 জনের মধ্যে ঝগড়া ছিল, মনোমালিন্য ছিল। ফায়াকুলু আনজিরি হাযাইনির রাজুলাইনি হাত্তা ইয়াসতালিহা। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আনজিরি হাযাইনির রাজুলাইন, এই 2 ব্যক্তিকে সুযোগ দাও, দিন শেষ হওয়ার আগে যদি তারা নিজেদের মধ্যে সমঝোতা করে নেয়, নিজেদের মধ্যে মিল মিলাপ করে নেয়, তাহলে তাদেরকেও ক্ষমা করে দিও। বলেন সুবহানাল্লাহ। আনজিরি হাযাইনির রাজুলাইন। তাহলে এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে আরেকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমার ঘোষণা দেন। কিন্তু যেই 2 জনের মধ্যে ঝগড়া ছিল, ঝগড়াঝাটি আমাদের সমাজে পরিবারের মধ্যে আসে না নাই? এই ঝগড়া ছিল যাদের মধ্যে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ফায়াকুলু আনজিরি হাযাইনির রাজুলাইন, এই 2 জনকে একটু সময় দাও। হাত্তা ইয়াসতালিহা, দেখো সূর্যাস্তের আগে আগে তারা নিজেদের মধ্যে সমঝোতা করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সমঝোতা পছন্দ করে, কিন্তু এই গুণটা আমাদের মধ্যে নাই। অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বারবার বলেছেন 2 মুসলমানের মধ্যে যদি বাদানুবাদ হয়, মন মালিন্য হয়, তোমরা একে অপরের সাথে মিল করে দাও, একে অপরের সাথে সহযোগিতার হাত বাড়াও। তো আল্লাহ বলছেন হাত্তা ইয়াসতালিহা, সূর্যোদয়ের আগে যদি তারা নিজেদের মধ্যে মন মালিন্য দূর করে নেয়, আল্লাহ বলেন তাদেরকেও আমি ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত আসলে নিজেদের পচে যাওয়া সম্পর্কগুলোকেও আবার নতুন করে তৈরি করতে হবে। নিজেদের
নষ্ট হয়ে যাওয়া সম্পর্কগুলোকে আবার সুন্দরভাবে তাজা করতে হবে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্ষমা করতে পারেন সব বান্দাদেরকে, একমাত্র ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারেন না যে ব্যক্তির মধ্যে 3টা খারাপ গুণের কোনো একটা পাওয়া যায়। মানমাত, যে ব্যক্তি শিরিক থাকে যার মধ্যে, এবং যে ব্যক্তি কারোর প্রতি হিংসা বিদ্বেষ না থাকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে যে কোনো সময় ক্ষমা করে দিতে পারেন যদি সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এজন্য প্রিয় ভাইরা, আমাদের অন্তরকে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি অনেক উদার করা চাই। সকলের কল্যাণ কামনা করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। শামাইলে তিরমিজি নামক গ্রন্থে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছাকাছি ওই সকল সাহাবীদেরকে বেশি আসতে দিতেন যারা বেশি মানুষের উপকার করত, মানুষের মধ্যে সমঝোতা করিয়ে দিত, মানুষের কল্যাণ করত, যারা তাদেরকে নবীজি সামনে নিয়ে আসতেন, কাছাকাছি জায়গা দিতেন। বলেন সুবহানাল্লাহ। অন্তরকে শাহানা, বুগুজ মুক্ত রাখা, অন্তরকে অপর ভাইয়ের জন্য উদার করা, মনটাকে শিরিক মুক্ত করা, এটা এই রজনীর শিক্ষা, শবে বরাতের শিক্ষা। এবং যে হাদিস বললাম মুসলিম শরীফে বর্ণিত, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহর পক্ষ থেকেই এই আহ্বান আসে যে তোমরা একে অপরকে ক্ষমা করে দাও। কিন্তু আমাদের মধ্যে একটা স্বভাব হচ্ছে, সামান্য কারণে কারোর সাথে যদি কোনো মন মালিন্য হয়, আমরা সাথে সাথে আল্লাহর নামে কসম করি যে মৃত্যু পর্যন্ত তার সাথে কথা বলবো না। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, এমন স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে 3 দিন পর্যন্ত কথা বন্ধ রাখে, ফেরেশতারা তাদের উভয়ের জন্য বদদোয়া করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। হিংসামুক্ত অন্তর অনেক বেশি জরুরি। হিংসায় ভরা অন্তর নিয়ে আমি হাজার হাজার সেজদা করলাম, এই সেজদা কাজে আসবে না। এজন্য সালামতুস সদর, এগুলো আমাদেরকে অর্জন করতে হবে। হিংসা কিভাবে যায়? মুহাদ্দিসিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অন্তর থেকে হিংসা দূর করার কিছু ফর্মুলা আছে। 1 নাম্বার হচ্ছে সালাম বিনিময় করা। 1 নাম্বার কি? সালাম বিনিময় করা, একে অপরকে সালাম দেওয়া, মুসাফা করা। নবীজি বলেন, আল মুসাফাহাতু তাজিদু ফিল মাওয়াদ্দা, মুসাফার মাধ্যমে মুহাব্বত বাড়িয়ে দেন কে? আল্লাহ। এবং মুসাফার মাধ্যমে অন্তরের বিদ্বেষ, অন্তরের ঘৃণা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। এক মুসলমান আরেক মুসলমানের সাথে সালাম এবং মুসাফাহা, এই আমলের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। কিন্তু সালাম এবং মুসাফা আমরা করব তো ইনশাআল্লাহ, একে অপরের সাথে সালাম এবং মুসাফা করব। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, সম্পর্ক খারাপ হলে সালামও দেয় না, সালামের উত্তরও দেয় না। কথা ঠিক কিনা? সালামও নাই, সালামের উত্তরও নাই, মুসাফা, হাত মিলানো তো দূরের কথা। আল্লাহর ফেরেশতারা তখন বদদোয়া করতে থাকে। সাহাবায়ে কেরামের মধ্যে এমন ঘটনা রয়েছে, অনেক বড় বড় ঝগড়াও তারা আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজার টুকরা কন্যা হচ্ছেন নবীজির প্রিয়তমা স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশার ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশার ব্যাপারে কিছু মানুষ অপবাদ দিল, ব্যভিচারের অপবাদ দিল। আল্লাহ রাব্বুল আলামিন 10টা আয়াত নাজিল করে মা আয়েশার পবিত্রতা বর্ণনা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
এখন যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আম্মাজান আয়েশা পুত পবিত্র প্রমাণিত হলেন, এখন আবু বকর সিদ্দিক বা নবীজির সাথে ওই সব লোকদের কি সম্পর্ক হবে যারা অপবাদ দিয়েছিল? মানবিক কারণেই তাদের প্রতি তাদের বিদ্বেষ তৈরি হবে, কথা ঠিক কিনা? যে আমার মেয়েকে অপবাদ দিছে, আমার স্ত্রীকে অপবাদ দিছে। আবু বকর সিদ্দিক তিনি এই অপবাদকারীদের মধ্যে একজনকে অনেক আগে থেকে কিছু টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করতেন। এই ঘটনায় জড়িত থাকার কারণে আবু বকর সিদ্দিক ঘোষণা দিলেন, আজকে থেকে আমি আর তাকে টাকা পয়সাও দেব না, তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ আয়াত নাজিল করলেন, প্রথমে 10টা আয়াত নাজিল করলেন যে আয়েশা পবিত্র, পরে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর তোমরা কি চাও না তোমাদের আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক? আবু বকর বললেন, অবশ্যই আমরা চাই আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। তাহলে আল্লাহ বলেন, তোমরাও তাদেরকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। পরিচ্ছন্ন অন্তর অনেক বেশি দরকার। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, সবাই কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র যারা আমার কাছে কলবে সালিম পরিচ্ছন্ন অন্তর নিয়ে হাজির হবে তারাই ক্ষমা পাবে। মনটা পরিচ্ছন্ন কিনা দেখতে হবে। আমার ভাইয়ের জন্য আমার কল্যাণ কামনা আমার অন্তরে আছে কিনা দেখতে হবে। নাকি আমি চাই যে আমি এই পদটা পাই আর আমার ভাই না পাক। আমি চাই যে আমি সমাজে প্রতিষ্ঠিত হই, আমার ভাই মুমিন ভাই সে প্রতিষ্ঠিত না হোক, সে সবসময় দমে থাকুক। এটা একজন মুমিনের কাজ হতে পারে না। আমার কোনো একজন ভাই ভালো উন্নতি করছে, তার দিকে হিংসার চোখে না তাকিয়ে তার জন্য দোয়া করা চাই। এটাই হচ্ছে একজন মুমিনের প্রশস্ত হৃদয়ের অন্তর পরিচয়, সাখাওয়াতুল কলব। তাহলে সালাম এবং মুসাফাহা তাজিদু ফিল মাওয়াদ্দা, বেশি বেশি সালাম, বেশি বেশি মুসাফাহা করবো তো ইনশাআল্লাহ। শুদ্ধভাবে সালাম এবং সুন্দর সুন্নত তরিকায় মুসাফাহার মাধ্যমে মুমিনের মধ্যে পবিত্রতার রং আল্লাহ তাআলা ছড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাজিদু ফিল মাওয়াদ্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের ঘৃণা এবং বিদ্বেষ দূর করার আরেকটা মাধ্যম বলেছেন, সেটা কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামুস সাবরি ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ইউযহিবনা ওয়াহরাস সাদর। রমজানের রোজা এবং প্রতি মাসে আইয়ামে বীজের 13, 14, 15 তারিখের রোজা, আরবি মাসের এই রোজাগুলো যারা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ঘৃণা দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত প্রমাণিত। অন্তত আমি বলতে পারি যে আমি যত মানুষকে দেখেছি, যত নরনারীকে দেখেছি যারা মাসের এই রোজাগুলো রাখে, তাদের অন্তরগুলো অনেক উদার হয়, অনেক মায়ায় ভরা হয়। বলেন সুবহানাল্লাহ। 13, 14, 15 আরবি মাসের আর সিয়ামুস সাবর অর্থাৎ রমজান মাসের রোজা যারা রাখেন তাদের অন্তর আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশস্ত করে দেন, আল্লাহ হিংসামুক্ত করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বিদ্বেষ মুক্ত অন্তর দিয়ে দেন। এই আমলটা আমরা করতে পারি। শাবান মাস চলছে, আজকে 14ই শাবান, গতকাল ছিল 13ই শাবান। শওবতের রাতের পরের দিন হবে 15ই শাবান। এই 3টা রোজাও আমরা যদি রাখি তাহলে আইয়ামে বীজের রোজা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের বিদ্বেষ, হিংসা, মানবিক দুর্বলতাগুলো সাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম যে 5টা খারাপ গুণ যাদের মধ্যে থাকবে এই রাতেও তারা ক্ষমা পারবে না। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার হিংসা, 3 নাম্বার এসেছে কাতিলুন নফস, হত্যাকারী ব্যক্তিকে আল্লাহ এই রাতে ক্ষমা দিবেন না। যে মানুষকে হত্যা করেছে বিনা অপরাধে, বিনা বিচারে, একজন হোক অথবা 1000 মানুষ হোক অথবা 1 লক্ষ মানুষ হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে একটা মানুষের জান আর সকল মানুষের জান সমান। বলেন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, যে ব্যক্তি একটা প্রাণ বাঁচালো সেজন্য পুরা মানব জাতিকে বাঁচিয়ে দিল, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একটা প্রাণ হত্যা করলো, একটা মানুষকে হত্যা করলো, সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করেছে, বলেন সুবহানাল্লাহ। এত স্পষ্ট কথা কোরআন ছাড়া অন্য কোথায় পাওয়া যায় না। এজন্য এই রাতে এই কতলুন নাফস, হত্যাকারী আমাদের সমাজে আছে না নাই? নাই, আছে। এই হত্যাকারীদেরকেও তওবা করতে হবে হত্যা থেকে। আয় আল্লাহ, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। অনুতপ্ত লজ্জিত হতে হবে এই রাত্রে, অন্যথায় ক্ষমা পাওয়া যাবে না। অনেক হত্যাকারীরাও কিন্তু মসজিদে আসবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিন্তু আগে থেকেই সিল দেওয়া আছে, হত্যাকারীরা ক্ষমা পাবে না। কিন্তু হত্যাকারীরা হত্যা করার পর আরো বেশি উগ্র হয়ে যায়, কথা ঠিক কিনা? যারা লজ্জিত হবে না তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। তওবার শর্ত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তি হচ্ছে জানিয়া, ব্যভিচারিণী মহিলা এবং ব্যভিচারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যদি সে ওই রাতে পাক্কা তওবা না করে, যে আল্লাহ যত ব্যভিচার করেছি, জিনায় লিপ্ত হয়েছি, আপনার কাছে ক্ষমা চাই, আর করব না, ক্ষমা করে দেন। এই তওবা ছাড়া তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 5 নাম্বার, কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি এই রাতে ক্ষমা পাবে না। আত্মীয়তার সম্পর্ক আমরা কথায় কথায় ছিন্ন করি, এই রাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা ক্ষমা পাবেন না যতক্ষণ না তারা তওবা করবে। যতক্ষণ তারা তওবা করবে ততক্ষণ তারা ক্ষমা পাবে না। এজন্য প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শবে বরাতে যারা আল্লাহর কাছে তওবা করবেন, চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। তবে শিরিক মুক্ত হতে হবে, ঘৃণা মুক্ত অন্তর তৈরি করতে হবে, হত্যাকারী না হতে হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী না হতে হবে, জেনা এবং ব্যভিচারের মধ্যে লিপ্ত না হতে হবে। তবেই আমরা ক্ষমা পাবো, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন, ইবনে মাজাহ শরীফে বর্ণিত রয়েছে, রাসূল বলেছেন, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন শাবানের 15তম রজনী তথা শবে বরাত হয়, তখন তোমরা রাতের বেলায় ইবাদত করার চেষ্টা করো এবং দিনের বেলায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখো। এজন্য শবে বরাতে রোজা রাখাও মুস্তাহাব। অনেকেই বলেছেন রোজা রাখা যেতে পারে, তবে আমরা সবাই খেয়াল রাখব যে রোজা কিন্তু শবে বরাতেরও হয়, আবার এই রোজাটা কিন্তু আইয়ামে বীজেরও রোজা। আমরা রোজা রাখার ক্ষেত্রে 2টা সওয়াব আমরা পেতে পারি। 1 নাম্বার হচ্ছে এটা মাসের, আরবি মাসের 13, 14, 15-র মধ্যে পড়ে যায়, মধ্যবর্তী 3 দিনের মধ্যে পড়ে। আবার হাদিসটি দঈফ, তারপরেও আমল করা যাবে। হাদিসের মধ্যে রয়েছে দিনের বেলায় রোজা রাখা। এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই আমল আমরা করতে পারি আর বেশি বেশি তওবা ইস্তিগফার করতে পারি। রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকেন এই দিনে, আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলা। আসো কোনো অপরাধী আমার কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাও, আমি তোমার অপরাধ ক্ষমা করে দিব, বলুন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা। আসো কোনো রিজিকের অভাবী ব্যক্তি আমার কাছে হাত উঠাও, আমি তোমার অভাব দূর করে দেব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়া। আসো কোনো রুগ্ন ব্যক্তি আমার কাছে হাত উঠাও, আমি তোমার রোগ শিফা করে দেব। আসো কোনো পেরেশান ব্যক্তি আমার কাছে বলো, আমি তোমার পেরেশানি দূর করে দেব, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই আমল করব ইনশাআল্লাহ, এবং আমলের ক্ষেত্রে যেটা বললাম বেদাত থেকে মুক্ত থাকতে হবে। এই রাতে বেদাতি ব্যক্তিকে আল্লাহ ক্ষমা দেন না, কিন্তু আমরা এই রাত ইবাদত করতে গিয়ে অনেকেই অনেক রকমের বেদাতের মধ্যে শামিল হয়ে যাই। যদিও দিন পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে বেদাত কমতেছে, তো এখন অনেক কমে গেছে, কিন্তু অনেকেই বেদাত এবং শিরিকেও লিপ্ত হই। মুশরিকরা ক্ষমা পাবে না, শিরিককারী ক্ষমা পাবে না, কিন্তু আবার এই রাতে মাছের ছবি দিয়ে, বিভিন্ন প্রাণীর ছবি দিয়ে রুটি বিক্রি হয় কি হয় না? বিভিন্ন প্রাণীর আকৃতি অঙ্কন করা এবং আকৃতি দেওয়া শিরিক কিনা? শিরিক। তো আল্লাহ বলছেন শিরিককারী ক্ষমা পাবে না। ঠিক এই রাতেই আবার শয়তান এমনভাবে ওয়াসওয়াসা দিয়ে রুটির আদলে
শিরিকটাকে শবে বরাতের ভিতরে ঢুকাই দিয়েছে, যাতে বান্দা ক্ষমা কশিন কালেও না পায়। বেদাত থেকে মুক্ত থাকতে হবে। বেদাত কি? আগে অনেক প্রচলন ছিল, এখন কমে গেছে। এই দিনটাকে, রাতটাকে উদ্দেশ্য করে আগের মানুষেরা অনেক রুটি হালুয়া বানাইতো। রুটি হালুয়া বানাইতে বানাতে রাতে আর ইবাদতের আর কোনো খবর নাই। রুটি হালুয়া বানানো যাবে কি না আপনি আগের দিনও তো খাওয়াইতে পারেন, পরের দিনও খাওয়াইতে পারেন, যে হুজুররা রুটি হালুয়া বন্ধ করে দিচ্ছে। আসলে না, আপনি এই তারিখে কেন খাওয়াবেন? এই তারিখে ইবাদত করেন, আর আগের সপ্তাহে শুক্রবারে একদিন বেশি করে রুটি হালুয়া বানিয়ে সবাইকে খাওয়ান। এই রাতেই খাওয়াতে হবে, এই বিশ্বাসটাই হচ্ছে বেদাত। খাওয়ানো কি খারাপ নেই, মুহররমের 10 তারিখেই খাওয়াতে হবে। আপনি কেন শাওয়ালের 10 তারিখে খাওয়ান, শাওয়ালের 3 তারিখে খাওয়ান। ঈদের একটা আমেজ আছে, খাওয়ান না। বাবা মরছে 40 দিন, হুজুরে কয় খাওয়ানো যাবে না। আপনি 40 দিনেই কেন খাওয়াতে হবে? 30 দিনের মাথায় খাওয়ায় দেন, 3 সপ্তাহের মাথায় খাওয়ায় দেন। এই জন্য দিনক্ষণ নির্দিষ্ট করে আমরা যে উৎসবগুলো করি এগুলোকে বলা হয় বিদআত। এই বিদআত থেকে মুক্ত আমাদেরকে থাকতে হবে। ঠিক একইভাবে রাতে অনেকে আমল করতে গিয়ে অনেক ছেলেপেলেরা, অনেক মানুষেরা ভ্যান গাড়ি করে করে রাস্তা রাস্তায় ঘুরে ইবাদত করে না, এতে কোনো উপকার হবে না। ইবাদত করা চাই। তো ইবাদত আমরা বাসায় একত্রিতে, বাসায় নিবৃত্তও করতে পারি, মসজিদেও নিবৃত্তে একা একে ইবাদত করতে পারি। এই শবে বরাতে রাতকে কেন্দ্র করে অনেক রকমের নামাজ সমাজে প্রচলিত ছিল, আস্তে আস্তে এগুলো নাই। 12 রাকাতের নামাজ, এরপরে তসবি বিভিন্ন নিয়ম ছিল। আসলে এসব নিয়ম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত নেই। নামাজ হচ্ছে আমাদের স্বাভাবিক নফল নামাজের মতো। আমি যত রাকাত নামাজ পড়তে পারি 2 রাকাত করে, এবং যে নামাজগুলো, এই নামাজগুলোর নিয়ত হচ্ছে আমি নফল নামাজ আদায় করতেছি। শবে বরাতের নামাজ পড়তেছি আসলে এমন না, আমি নফল নামাজ পড়তেছি, এটাই হবে নিয়ত। যত রাকাত পারি আমি পড়ব, সারা রাত পারলে সারা রাত, যদি দুর্বল হয় তাহলে কিছু পড়ব, কিছু ছেড়ে দেব। এভাবে আমরা আমল করব। কোরআন তেলাওয়াতের আমল করতে পারি, কোরআন শিখার আমল করতে পারি, উত্তম উত্তম জিকির করতে পারি। এর বাহিরে যত কর্মকাণ্ডগুলো আছে, এবং কবর জিয়ারতের একটা এদিক থাকে যে আমরা অনেক জায়গায় আছে যে দলবদ্ধভাবে ঘোষণা দিয়ে রাত 12টায় 1টায় কবর জিয়ারত করতে যায়, এটাও বেদাত। কবর কেউ যদি জিয়ারত করতে চায় একা একা জিয়ারত করতে যেতেই পারে। মা বাবার কবর, মুরব্বীদের কবর একা একা যাবে। কবর আলোকিত করা, লাইটিং করা, এগুলো হাদিস এবং সুন্নত সম্মত আমল না। এজন্য আমাদেরকে আমল যতই করি সুন্নত মোতাবেক করতে হবে, বেদাত মুক্তভাবে করতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।